ক্ষেত নিরাইতেছে, তাদের সাথে যায় আমার মত বিনিময় করা লাগে, কথাবার্তা বলা লাগে। আর মাদ্রাসা যারা পরে ওনারা তো বড় বড় আলিমি, ওনাকে জানার দরকার আছে কিছু। এই পৃথিবীর বুকে আলেমরাই তো আল্লাহ পাকের সবচেয়ে বেশি ভয় করে। কোন আলেম দাউদে কুবায় তার বোর মাথা কেটে আলাইছিনি, গলা পেঁচিয়ে মারছে, মারে নাই কেল্লিগা, তার এলেম তাকে পাহারা দেয়। আল্লাহরে ভয় করে, এই জন্য সে অপরাধকে সে ভয় করে। আর আমরা সাধারণ মানুষ দেন না, গ্রামে গঞ্জে বাইরেতে বাইরেতে বড় তো বাইরে হারাইছে, বাবির বাইরে ঠেকনলে করে লাইছে। আমাদের ওইদিকে একজনে খেতে গেছে, ওই ছোট ভাই আর কি, আসছে, আসার পর খিদা লাগছে, ভাবে বড় ভাবি আর কি জিজ্ঞেস করছে, ভাবি এখানে রান্ধ নাই? কয় না, তোমার বাড়িতে ওই যে তরকারি টরকারি কিছু দেয় নাই, খালি চাল টাল আছে। হয়তো ডাল দেয়, তাহলে খিচুড়ি রান্না না কেন? বাজার করে এনে দিবার পর রান্ধমিনি। কয় আমার খিদা লাগছে, এখন খিচুড়ি রান্ধ নাই, তেলে বুদ্ধি করে রান্ধা পারলাম না, এক কথা দুই কথা তর্ক হয়েছে। ওইরা বাইরে আইলা নদীর বাইরা ভাবিরে মানে আধা মারা করছে, আধা মারা করছে। ভাবি কান্না খাটিয়ে পারছে, শেষ পর্যন্ত ভাবিরে তালাক দিয়ে দিছে। চিন্তা করা পারেন, বড় ভাইয়ের বউ ভাবি বাইরে এসে তো বাইরে এসে ভাবিরে তালাক দিয়ে দিছে। পরে হে রাগের মাথায় গেছে, ভাই যাস তাড়াতাড়ি খাইলি না? খামো কি, নান্দে নাই, ভাত নান্দে নাই, খিচুড়িও নান্দে নাই। পরে বাইরে আইল্যান্ডের বাইরে চোখের মধ্যে ফালাই থুয়েছি, দেওয়া ঘরের মধ্যে, আর ছেড়ে দিছি। বড় বাড়ি বড় তালাক দিলে তালাক ঠিক করি। এগুলাও গ্রাম দেশে হয়, এগুলো কিন্তু খুব হাসার কথা না, সত্য কথা। এটা আমাদের মানিকগঞ্জের ওই এলাকার হয়েছে, ওই যে উত্তর এলাকাতে আব্বা গল্প করছেন, সত্য ঘটনা আমরা শুনছি, এইটা আবার কইলাম। এটা কথা খেয়াল করছেন? মেলায় কিছু কিন্তু হয়, যাই রোজার দিন এগুলা হয় না। এখানো এই এলাকাতে বোরে ধরে ধরে মারে, আইল্যান্ড দিয়ে আসেনি কেউ, আছে না? তাহলে যারা আসছেন আজকে ইফতার মাহফিলে তোবা করেন, বউরে মারা যাবে না। যদি মারণ এটি ঠেকা পড়ে, তাহলে মেসাক দিয়ে মারণ লাগবো। আর মেসাক বানাবেন হলো আদাত, পারেন তো মেসাক আবার 2 হাত বানায়েন, লাহোরি সাহেবের মতো 2 হাত মেসাক বানায়, বউর মারার কামও চলবো আর মেসাকের কামও চলবো। আব্বা জিজ্ঞেস করছিলেন, কোন কোন ব্যক্তি বউ মারে হাত ওঠাও, কান ধরে তো বউ মারেও না। তখন লাহোরি সব হাত উঠাইছে, তখন উনি প্রথম প্রথম মুড়ি দিয়েছে। আব্বা কয়, আপনি মৌলানা সবাই বউ মারেন নাকি? কয় রাগ হয়ে গেলে কিছু দেই সাফা পাইছে 2 একটা দেখবি। এরাও আলেম মানুষে কথা শুনে না তো, মেয়ে লোক বেহাতারা, ধৈর্য ধারণ করেন। কেবল কেবল মৌলানা পাশ করেছে পাকিস্তান থেকে, ম্যাজিস্ট্রেট 49 থাকে। পরে যাই কিছু হোক, কদিন পরে জিজ্ঞেস করছে, মৌলানা সব খবর কি? কয় না, বউ হান মারি না, তা আপনি কইছেন যে মেসাক দিয়ে মারবার, তো মেসাক দিয়ে মারি। কই মেসাক দিয়ে বউ মারেন কেমনে কিরে? আদাত মেসাক। কয় কে, মেসাক 2 হাত বানিয়ে নিয়েছি, চাবুকের কাম মায়ের কামড় চলে, আমার মেসাকের কামড় চলে। কয় দূর, একটু সুন্নতের খেলা বিটা। পরে হেডারে কাইটা আবার অর্ধেক বানাইছে, আদাত বানাইছে। এরপরে জিজ্ঞেস করছি কিছুদিন পরে, মৌলানা সাহেব রাগ কমছে না, বউ মারেন না? কয় মারি না, তবে ছোট মেসাক তো, মেসাক দিয়ে কিছু ডর বর দেয় আর কি। কয় কেমনে? কয় মেসাক নিয়ে সাফার কাছে নেই আর কি, দেখ খালি পীর রাত ধরছি যে আদাত মেসাক, তোরে হের পেলে দিছে শেষ করে তোরে করে এখন সাফা করে টাল করবো কে করে। দেখবি এটা তো মায়ের বেশি হয়েছে। কয় বউ কেমন করে? কয় ডরে চোখের নিচে যা। বউ একদিন কয় কি, কয় তুমি যে এরকম ডর দেওয়া আবার আদাত মেসাক দিয়ে, ওর সামনে মারাই ভালো। আমার মুজিবুর রহমান লাহোরি সাহেব, আরে আল্লাহর বান্দা, চলে গেছে দুনিয়া থেকে, খুব ভালো মানুষ ছিলেন। লাহোরি সাহেব ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের স্ত্রীর মাইনেন না, আজকে রমজান মুবারকের মাসে এই সমস্ত খারাপ গুণাবলী থেকে নিজেকে হেফাজত করার নাম হলো সওম। সওম মানে কি?
বিরত রাখা, বিরত রাখা, বিরত থাকা, লাজেম এবং মুতাদ্দি। নিজের বিরত রাখবেন, বিরত থাকবেন। সুবহানাল্লাহ। বিরত থাকি কি সারাদিনে পানি খাই না, সারাদিনে পান খাই না, সারাদিনে উক্কা খাই না, সারাদিনে বিড়ি খাই না, সারাদিনে তামুক খাই না, সারাদিনে চুরট খাই না, সারাদিনে গাঞ্জা খাই না, সারাদিনে চান্দু খাই না। চান্দু বুঝেননি? গাজার উপরেরটা, এটার নাম হলো চান্দু। চান্দু সাধারণত গ্রাম দেশের মানুষ চিনে না। এটা হলো টাউন বাজারে ধনী মানুষ, তারা হলো চান্দু খায়। গাজা খাইলে ঘুরেন লেগে, চান্দু খাইতে হলো শুয়ে। তার মেয়ে এত পাওয়ার যে ওটা বসে খাওয়ার কোনো কায়দা নাই। ওটা হলো শুয়ে শুয়ে চান্দু টান দেন লাগা এই এর আধা ঘন্টা জ্ঞান হারিয়ে থাকে। এটার নাম হলো চান্দু। এই সব থেকে হলো হেফাজত। আপনি থাকলেন, রাখলেন কি? রাখলেন হলো আপনার রিপু, চোখ রিপু, কান রিপু, মুখ রিপু, এরপরে নাক রিপু। এই 5টা-6টা রিপুকে আপনি দমন রাখলেন। মুখে গীবত করবেন না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিত্তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইমানদার বান্দারা, গীবত করো না, শিকায়ত করো না, একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা তোমরা রটনা করো না, কারোর প্রতি অমূলক ধারণা পোষণ করো না, যেহেতু এই ধারণাগুলি গুনাহের একটা কারণ হয়ে থাকে। তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়ার জন্যে? অর্থাৎ যদি গীবত শিকায়ত করো, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়ে যায়। তাহলে মুখকে বিরত রাখলেন, খাওয়া থেকে বিরত থাকলেন। সুবহানাল্লাহ। এর পরে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমরা রোজাদার বান্দা, তর্ক করো না, বিতর্ক করো না, ঝগড়া করো না। আর যদি কোনো রোজাদার বান্দা আরেকজনের সঙ্গে যদি ঝগড়া করে, তাহলে ওই রোজাদার ব্যক্তি বলবে, আনা সয়েম, আমি তো একদম রোজাদার, তোমার সঙ্গে ঝগড়া করব না। যেরকম সুবহানাল্লাহ। হাত দিয়া রোজাদার বান্দা কাউকে মারবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। তাহলে পরে রোজাদার ব্যক্তি কোন ব্যক্তিকে যদি হাত দিয়া মারে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সে আমার উম্মত হতে পারে না। হিসাব পত্র করতে হবে। আর যদি কেউ তার স্ত্রীকে যদি মারে, আল্লাহ রব্বুল আলামিন বেজার হয়ে যায়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমার স্ত্রী, তার পিতামাতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন সকলের ভালোবাসার বন্ধন ছিন্ন করে তুমি স্বামী তোমার পায়ের নিচে জীবনটাকে বিলাইয়া দিল। সে খায় না, স্বামীর জন্য রেখে দেয়, রাত্রি জাগরণ করে স্বামীর সেবার জন্য তার জামা কাপড় সবকিছু ধুয়ে দেয়, ছেলে সন্তান লালন পালন করে, সব ভালোবাসা ছিন্ন করে দিয়া তুমি স্বামী তোমার পায়ের নিচে জীবনটাকে যে বিলাইয়া দিল, তুমি যদি তাকে মারো, প্রহার করো, আগামী দিন রাত্রি যখন তার বিছানায় তুমি যাবে, তোমার কি একটু লজ্জাবোধ করবে না? হাদিস খুলে দেন। যেরকম সুবহানাল্লাহ। অতএব বিরত রাখতে হবে, বিরত থাকতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বিরত থাকা, বিরত রাখার নাম হলো রোজা। রোজাটা যায় পামতরে, বোঝা গেল রোজা কবুল হয় নাই। কথা ঠিক কিনা?
আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় মল্লবীর যে তার আপন রাগ ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। জোরে কোন সুবহানাল্লাহ। আর কাউকে ক্ষমা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন মুসলমান মুমিনের মধ্যে যদি বিরোধ বাজে, মনের যদি দূরত্ব হয়ে যায়, একজন আরেকজনকে একটু উপঢৌকন দিবে, একটুখানি গিফট পাঠিয়ে দিবে, মহান মাবুদ বলতেছেন শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সব নিয়মগুলি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন। সবচেয়ে উত্তম জিনিস হলো কোন মুসলমানের জন্য আয়োজন করে কিছু খাওয়ানো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্দী যারা আছে, কারাগারের মধ্যে যারা আছে, তাদেরকে তোমরা খাওয়াও। আল্লাহ পাক বলতেছেন সূরা মাউনের মধ্যে, আল্লাহ পাক বলতেছেন তোমাদের হাতের যন্ত্রপাতি, দাও, খন্তা, কাশি, কোদাল যেগুলো আছে, এগুলো প্রতিবেশীদেরকে সাহায্যের জন্য চাইলে তোমরা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমরা অপর মুসলমানকে এন্টারটেইনমেন্ট করাও, তাদেরকে খাওয়াও, এই নিয়তে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যে তোমাকে খাওয়াইলাম, তোমাকে আদর করলাম, আপ্যায়ন যা করলাম, আমার নামের জন্য না, সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার জন্য না, একমাত্র মহান মাবুদকে খুশি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আফিলে তাবি হায়াতুন বাইনা আকওয়ামিন, পারস্পরিক সহমর্মিতার মধ্যে তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকের মাসে 30টি রোজার মধ্যে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কোন মুসলমানকে যদি একটা খেজুর দিয়া, এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দেন। অতএব এটাই হলো সিস্টেম। এক ভাই আরেক ভাইকে ইফতারের দাওয়াত দিবে। অতএব ইফতার মাহফিল এটা হলো সৌহার্দ্যপূর্ণ একটা মিলন মেলা, এবং শ্রদ্ধা, ভালোবাসা, আদর, স্নেহ আরো বেড়ে যাবে। এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। একটা জামাত যখন হয়, ইফতার মাহফিলের মধ্যে কিছু মানুষ যখন থাকে, 40 জনের বেশি থাকে, আল্লাহর ওলি সেখানে থাকে, মেয়েরা থাকে, আর বাহিরে পুরুষরা থাকে, ওইখানে যা দোয়া কবুল করা হয়, মহান মাবুদ সেই দোয়াগুলি কবুল করে নেন। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দার দোয়াকে কবুল করে নেবার ওয়াদা করেছেন। লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটি খুশির সংবাদ আছে। ইনদাল ইফতার, ইফতারের সময় যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করবে রোজাদার বান্দা, হে আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দাও, হে আল্লাহ সুস্থতার সাথে হায়াত বাড়িয়ে দাও, হে আল্লাহ রিজিক তুমি কুশাদা করে দাও, আল্লাহ কৃপণ বানাইও না, উসমান গনির মতো ধনী বানাইয়া দাও, আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও, আর আবু হুরায়রার মতো আশিক পাগল বানাইয়া দাও। আর আল্লাহ পাক ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার জিকির করেছেন, যার সম্মান মর্যাদার কথা বলেছেন, সকল কিছুর উপরে তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই সাক্ষ্য প্রদান করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে নিজের মন গড়া কোনো উক্তি করেন না। আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই ওহী।
জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা। আল্লাহ পাক বলেন যে আমার রাসূল, হে রাসূল, আপনি কিছু যদি বলার লেখার চেষ্টা করতেন তাহলে আমি আপনার দুই হাতকে ধরে ফেলতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং আপনার কণ্ঠনালীটা আমি আল্লাহ পাক কেটে দিতাম। অতএব আমার রাসূল যা বলে আমি আল্লাহর পক্ষ থেকে আকাশবাণী, ঐশীবাণী, এটার মধ্যে কোনো ভুল নাই। যখন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ হলো দাগ নম্বর। দাগ নম্বর চেনেন না? 262 দাগে 60 ডিসিমল, 223 দাগে 15 ডিসিমল। আপনার নকশার মধ্যে কি জমি লেখা থাকে? নকশার মধ্যে কি লেখা থাকে? 15 পাখি জমি, তার মধ্যে ঘর আছে, বাড়ি আছে, নারকেল গাছ 200 আছে, বিল্ডিং আছে, রুম আছে, বাথরুম, টয়লেট আছে, এগুলি কি লেখা থাকে নাকি? কি লেখা থাকে? দাগ নম্বর। ওই দাগ নম্বর যদি ঠিক হয় তাহলে পরে সব জমি ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীম হলো দাগ নম্বর। এই দাগ নম্বর মধ্যে আমি দাগ নম্বর লিখে দিছি, দাগ নম্বর মিশিয়ে মিশিয়ে তুমি জমি বের করে নিও। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে দাগ নম্বর আছে। সেই দাগ নম্বরের মধ্যে লেখা আছে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের একটি দাগ নম্বরের মধ্যে লেখা আছে হলো জাহান্নাম। যেদিন আমি জাহান্নামকে বলবো, বলে জাহান্নাম তোমার উদর পূর্তি হয়েছে কিনা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর এই জাহান্নামের জ্বালানো কাষ্ঠ হবে পাথর আর হলো মানুষ। আর এই জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে কাফেরদের জন্য। অতএব এই জাহান্নামকে বলা হবে এত মানুষ দিলাম খাবার, এত পাথর দিলাম খাবার, তোমার উদর পূর্তি হয়েছে কিনা। তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম উত্তর দিবে আরো কি আছে মানুষ, আরো কি আছে পাথর। এত মানুষ দিলেন, এত পাথর দিলেন, আমি জাহান্নাম আমার উদর এখনো পূর্তি হয় নাই। বুঝতে হবে এই 7টা জাহান্নাম আর 8টা হলো জান্নাত, মানে বেহেশত আর কি। বেহেশতের সুখ আল্লাহ পাক যেমনি বলছেন, জাহান্নামের দুঃখের কথা আল্লাহ পাক সেভাবে বর্ণনা আল্লাহ পাক করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে জাহান্নাম কি, বিষয় বৃত্তান্ত, এটা ওটা কি কি আছে এত বিস্তারিত আল্লাহ পাক বলেন নাই, দাগ নাম্বার দিয়ে দিছেন। যেরকম সুবহানাল্লাহ।